ছোট্ট ছোটরা পাইডলের নার্সারিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই দেখো আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ছোট্ট ছোটদের সাথে। তাহলে চলো ছোট্ট ছোটরা দেখে নিয়ে আজকে কি মজা করি এই ভিডিও। আজকে কি রান্না করবে বলে তো? ময়দা দিয়েছো, আবার কত কিছু দিয়েছো। পিজা টিজা বানাবো না? আমি আজকে পিজা বানাবো না, কিন্তু কোনো না কোনো দিন তো অবশ্যই বানাবো। এই দেখো আমি একটা পাত্র নিয়ে নিলাম, তার মধ্যে এবার আমরা দিয়ে দেব ময়দা। কি বানাচ্ছো বলো না, আজকে কি বানাচ্ছো? এবার ময়দাটা দেওয়া হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দেব অল্প একটু চিনি আর দেব এখান থেকে অল্প একটু নুন দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে দেব। এই যে আমাদের মিক্সিং খুব ভালো করে হয়ে গিয়েছে, দিয়ে দেব একদম সামান্য তেল। এবার এটাকে ভালো করে মিক্স করে দেব। আচ্ছা কল্প দিদি, এটাকে কি বলে? এটাকে ময়ান দেওয়া বলে, এটাতে খাস্তা হয়, বুঝেছো? ও আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম। দাঁড়াও, এটা একটু ছড়িয়ে দিয়ে মাখতে হবে, নাহলে তো ভালো করে মাখাই যাবে না। এই দেখো আমাদের ময়ানটা কিন্তু দেওয়া খুব ভালো করে হয়ে গিয়েছে। তারপরে মা বলে হাতের ভালোবাসা থাকে, তাতে নাকি আরো বেশি টেস্ট হয়। একদম ঠিক বলে আন্টি। এই দেখো আমাদের তো ময়ান দেওয়া হয়ে গিয়েছে খুব ভালো করে। এবার আমরা দিয়ে দেব এতে জল পরিমাণ মতো, দিয়ে এটাকে খুব ভালো করে আমরা মিশিয়ে দেব। ছোট ছোটরা আমাদের কিন্তু আটাটা খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে। ও গল্প দিদি, এটা আটা না? ওহো সরি, এটা তো ময়দা, ভুল হয়ে গিয়েছে। ঠিক আছে, এই দেখো আমাদের তো মাখা হয়ে গিয়েছে। এবার এটাকে কিছুক্ষণ আমরা রেস্টে রেখে দেব। এই কড়াইটা এবার আমরা উনুনে বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দেব অল্প একটু তেল। কি করছো একটু বলো না গল্প দিদি? বলবো না আজকে, তোমরা দেখতে থাকো। এবার দিয়ে দেব আমরা 5 ফোড়ন। এবার এটাকে খুব ভালো করে আমরা ভেজে নেব। এবার আমরা দিয়ে দেব টমেটো গুলো এর মধ্যে, দিয়ে খুব ভালো করে ভেজে নেব এটাকে। এর মধ্যে দিয়ে দেব আমরা একটুখানি লবণ টেস্ট অনুযায়ী। একদম ঠিক বলেছো। তারপরেই তো এর মধ্যে আমরা আসল জিনিসটা দিয়ে দেব, আমাদের আলু। এটাকে খুব ভালো করে মিক্স করে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটুখানি হলুদ, অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী, আর অল্প একটুখানি দিয়ে দেব চিনি। দিয়ে এটাকে খুব ভালো করে আমরা নাড়িয়ে দেব। এটা কি কিছুর পুর হচ্ছে? কি জানি গল্প দিদি আজকে কি করে খাওয়াচ্ছে আমাদের। এবার আমরা এটা সেদ্ধ হতে দেওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। এই দেখো ছোট ছোটরা, এবার আমরা এটাকে তো খুলে দেখে নেব। এই দেখো এগুলো তো ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু এগুলোকে একটু আমরা ভেঙে দেব ভালো করে, তাহলে কিন্তু আমাদের পুরটা ভালো করে হয়ে যাবে। এই দেখো ছোট ছোটরা, আমাদের একটু একটু হালকা হালকা করে ম্যাশ করে দেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব অল্প একটু বাদাম। আচ্ছা গল্প দিদি, তুমি বাদামটা আগে দিলে না কেন? আগে দিলে তো বাদামটা নরম হয়ে যাবে, তাই সেই কারণে। ও আচ্ছা, এবার কি করবে? এবারই তো আমাদের আসল কাজ। এদিকে তো আমাদের পুরটা রেডি হয়ে গিয়েছে। এরপরে আমরা এখানে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা থেকে ছোট ছোট বল বল করে আমরা লেচি কেটে দেব। গল্প দিদি, তোমার হাত থেকে তো এখনো রং রং খেলেছি, ওই কারণেই তো আমার হাত থেকে এখনো রং ওঠেনি। এই দেখো আমাদের ছোট ছোট করে লেচি কাটা হয়ে গিয়েছে। এবার এটাকে খুব ভালো করে গোল গোল করে নেব। দেখো ছোট ছোটরা, এগুলোকে তো আমাদের গোল গোল করা হয়ে গিয়েছে। এবার এগুলোকে সাইড করে দিয়ে আমরা দিয়ে দেবো বেলুনি। বেলুনি তো লাগবেই, তুমি মনে হচ্ছে বেলবে। হ্যাঁ বেলবই তো। এইবার এগুলোকে খুব ভালো করে বেলে নিতে হবে। আমরা একটু একটু তেল লাগিয়ে দিয়েছি।
যাতে এটা ভালো করে বেলতে পারি আমরা। এইবার আমরা এটাকে খুব সুন্দর করে বেলে নেব। আমরা এটাকে বেলে নিয়েছি। এবার এটাকে ঠিক মাঝখান থেকে আমরা হাফ করে নেব। এবার কেন হাফ করে কেন? এই তো আমরা আজকে কি বানাচ্ছি বলো তো? সিঙ্গারা। এবার আমরা এটাকে ভালো করে এক সাইড দিয়ে মুড়ে নেব, জুড়িয়ে দেব এটাকে খুব ভালো করে। তারপরেই তো এর মধ্যে দেখো আমাদের তো খোলটা বানানো হয়ে গিয়েছে। এইবার এখান থেকে একটা চামচ নিয়ে আমরা এর মধ্যে ভরে নেব অল্প করে একটু পুর ভরে নেব। এবার এই পুরটা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এর মধ্যে। এবার এটাকে খুব ভালো করে আটকে দেব। এই দেখো আমাদের তো হয়ে গিয়েছে সিঙ্গারা তো রেডি। এটাকে এক সাইডে রেখে দিলাম। আরো হাফ রয়েছে, এটা থেকে আরো একটা করে দেবো আমরা সিঙ্গারা। সেম ভাবে আমরা এগুলোকেও করে নেব। এই যে খোল বানানো হয়ে গিয়েছে। এরপরে এখান থেকে দিয়ে দেব আমরা পুর। অল্প করে পুর দিতে হবে। এই যে আমাদের পুর ভরা হয়ে গিয়েছে। এইবার এর মধ্যে ভালো করে আমরা এগুলোকে আটকে দেব যেন বেরিয়ে না যায়। এই দেখো আমাদের আরো একটা সিঙ্গারা তো রেডি। এটাকেও এখানে রেখে দিলাম। কি মজা, সিঙ্গারা খাবো। আমরা তোমার সঙ্গে সঙ্গে থাকতে থাকতে অনেক রান্নাও শিখে যাচ্ছি। ও তাই বুঝি? তাহলে তোমাদের হাতের রান্না আমাকে খেতে হবে। হ্যাঁ, একদিন আমরা রান্না করে তোমাকে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, অবশ্যই খাবো তোমাদের হাতের রান্না। এই তো সিঙ্গারাটা এরকম করে মুড়তেও পারতাম না, কিন্তু তোমার কাছ থেকে তো শিখে গেলাম। বাড়িতে গিয়ে মাকে বলবো, মা তুমি একটু তরকারি বানিয়ে দাও, আর আমরা এরকম করে সিঙ্গারা বানিয়ে দেবো। আর মা তো অবাকই হয়ে যাবে। তাই বুঝি? হ্যাঁ। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তো আবার আরো একটা সিঙ্গারা করা হয়ে গিয়েছে। তারপরে তো ভাজবে। হ্যাঁ, সিঙ্গারাগুলো করে নিয়ে পরে আমি ভাজতে শুরু করে দেব। এই দেখো ছোট ছোটরা, আমাদের তো সিঙ্গারাগুলো রেডি করা হয়ে গিয়েছে। এবার এগুলোকে ভেজে দিলেই হয়ে যাবে। আমরা তো একটা কড়াই বসিয়ে পরে দিয়ে দেবো সাদা তেল। ছোট ছোটরা, আমাদের তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমরা এই যে সিঙ্গারাগুলো রয়েছে এগুলোকে একটা একটা করে দিয়ে দেবো। ছোট ছোটরা, এগুলোকে এবার একটু হালকা হালকা করে উল্টে দেব। আমাদের সিঙ্গারা ভাজা হচ্ছে। কি মজা, সিঙ্গারা খাবো আজকে, তা আবার গল্প দিদির হাতে। এই দেখো ছোট ছোটরা, আমরা তো আবার এগুলোকে এক পিঠ উল্টে দেবো। এই দেখো এগুলো তো এক সাইড করে ভালো করে হয়েও গিয়েছে। কি সুন্দর সিঙ্গারা হয়ে গেছে। এগুলো তো সিঙ্গারাই। ওয়াও দিদি, দেখো ছোট ছোটরা, আমাদের তো সিঙ্গারাটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার এই থালাটার মধ্যে আমরা তো সিঙ্গারাটাকে ভালো করে তেল ছড়িয়ে তুলে নেব। এই যে আমাদের সিঙ্গারাগুলো তোলা হয়ে গিয়েছে। এগুলোকে এক সাইডে রেখে এখান থেকে আমরা সিঙ্গারাগুলোকে তুলে তুলে দিয়ে দেবো এখানে। এই দেখো ছোট ছোটরা, এগুলোকে আবার একটু উল্টে পাল্টে দিতে হবে। আমাদের এই সিঙ্গারাগুলো তো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকেও সেম ভাবে তেল ছড়িয়ে তুলে নেব। আবার এখানে যে তিনটে সিঙ্গারা রয়েছে সেই তিনটে সিঙ্গারাগুলোকেও তো আমি দিয়ে দেবো এর মধ্যে। এই দেখো ছোট ছোটরা, এই সিঙ্গারাগুলো তো খুব ভালো করে আমাদের ভাজা হয়ে গিয়েছে। এগুলোকেও এবার এই থালাতে তুলে দেবো। খুব ভালো করে তেল জড়িয়ে
তাই তো? হ্যাঁ। এই দেখো আমাদের সিঙ্গারা তো রেডি। আমাদের তো সিঙ্গারা রেডি হয়ে গিয়েছে। এবার আমরা দিয়ে দেবো এতে একটু সস। দেখো দেখতে কত টেস্টি টেস্টি লাগছে আমাদের সিঙ্গারা। আমাদের সিঙ্গারা রেডি। কিনে দাও। এই তো তোমাদের সিঙ্গারা রেডি হয়ে গিয়েছে। চটপট করে খেয়ে বলো তোমাদের সিঙ্গারা কেমন হয়েছে।